সর্ষের তেল আর লবঙ্গের মধ্যে আগুন ধরিয়ে খুব চমৎকার সুঘ্রাণ ছড়িয়ে দেওয়া হয় চারপাশে। আপনি দেখবেন যে উজবেকিস্তানের বিয়ে শাদিতে যে খাবারের প্লেটগুলো সাজানো হয়, সেই প্রত্যেকটা প্লেটে একটা ছোট্ট বাটির মধ্যে আগুন জ্বলছে, আর এই আগুনের সুঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে পার্টিগুলোতে হঠাৎ করে লাইটগুলো বন্ধ করে দিয়ে খাদ্য পরিবেশনকারীরা সারিবদ্ধভাবে আগুন জ্বালানো প্লেট হাতে নিয়ে অতিথিদের সামনে খাদ্য পরিবেশন করে। প্রিয় দর্শক, মুসলিম অধ্যুষিত হলেও উজবেকিস্তানের বিয়ে শাদির কিছু কৃষ্টি কালচার আপনাকে রীতিমতো অবাক করে দেবে। আমাদের দেশের মতো তাদের সেখানেও একটা ব্যান্ড পার্টির আয়োজন করা হয়, এবং সেখানে যেই উচ্চ শব্দের যে ব্যান্ডগুলো বাজানো হয় সেগুলো দেখতে খুব অদ্ভুত, অনেক লম্বা হয়। তবে সবকিছু ছাপিয়ে তাদের খাদ্য পরিবেশনের রীতিনীতি আপনাকে অবাক করবে। আমরা আজকে যে কমিউনিটি সেন্টারে এসেছি তার নাম হচ্ছে বিসিওর। এই কমিউনিটি সেন্টারটাতে উজবেকিস্তানের সবচেয়ে ঐতিহ্যবাহী যে কচি ভেড়ার মাংসকে খুব ভালোভাবে সিদ্ধ করে একটা বিশেষ রেসিপি তারা তৈরি করে। এটা আপনি দেখবেন যে অনেকগুলো ভেড়াকে জবাই করার পরে সেগুলোর পাঁজরকে কয়েকটি খণ্ডে খণ্ডিত করে সেগুলোকে রান্নার জন্য রেখে দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের বিয়ে শাদিতে ফিশ ফ্রাই বা মাছ ভাজার যে পদ্ধতি সেটাও অদ্ভুত। আমাদের দেশে অনেকটা চিকেন ফ্রাইয়ের আদলে তারা মাছগুলো ভাজি করে। এছাড়াও ভেড়ার মাংসগুলোকে খুব ভালোভাবে রান্না করার জন্য তারা কম বেশি 16 থেকে 17 পদের মশলা ব্যবহার করে। আমরা দেখতে পাই যে শুরুতে তারা ল্যাম্পগুলো ছড়িয়ে দেয়, সেখানে কিছু পূর্ব থেকে মশলা এবং পানি দেওয়া থাকে, তার উপরে বিভিন্ন ধরনের ভেসেল, লিভ, বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারপরে আবার পর্যাপ্ত পরিমাণে লাল গোলমরিচের গুঁড়ো এবং তার সাথে আরো বেশ কিছু সিক্রেট মশলা এবং সুগন্ধি পাতা যুক্ত করে, এবং সর্বশেষ পানি দিয়ে সেটাকে খুব ভালোভাবে সিদ্ধ করা হয়। বিয়ের অন্য প্রান্তে আপনি দেখতে পাবেন যে সেখানে মাছের ফ্রাইগুলো তৈরি হচ্ছে। এছাড়াও তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের প্লেটার, যেখানে থাকবে ভেজিটেবল, সালাদ, এছাড়াও পর্যাপ্ত পরিমাণে ভেড়ার মাংস, খাসির মাংস, গরুর মাংস এগুলো থাকবে, এবং বিভিন্ন মিট অ্যান্ড স্ন্যাক্স দেখতে পাবেন যে সেগুলো বিস্কিটের মতো করে সাজিয়ে রাখা হয়েছে, কোনোটা রেডিশ কালার, কোনোটা হোয়াইট কালারের, এবং এগুলো তাদের খাদ্য ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাদের সালাদগুলো বড় বিচিত্র হয়, কিছু কিছু সালাদ তারা এমনভাবে তৈরি করে এবং এগুলোর সাথে রেড পেপার মেশানোর কারণে এগুলোর রঙও বৈচিত্র্যপূর্ণ হয়ে যায়। মেহমান আসার আগে তারা তাদের প্লেটারগুলোকে পেপারের মাধ্যমে মুড়িয়ে ফেলে যেন সেখানে কোনো জীবাণু যুক্ত হতে না পারে। অতঃপর প্রত্যেকটি টেবিলে এক একটি করে এই সকল খাবার পৌঁছে দেওয়া হয়। এছাড়াও উজবেকরা বেকারি আইটেম খুবই পছন্দ করে। আপনি দেখবেন বাহারি রং ঢঙের কেক বানানো আছে, এগুলো অত্যন্ত সুস্বাদু। তবে উজবেক বাচ্চারা কেক বেশি পছন্দ করে। আর তাদের খাবার রান্নার অন্যতম একটা পদ্ধতি হচ্ছে যে সিদ্ধ করা খাবারের উপরে তারা একটা বোল দিয়ে ঢাকনা দেয়, যেটার চারপাশ দিয়ে আবার ভাপ উঠতে থাকে। সালাদ পর্যাপ্ত পরিমাণে আপনি দেখবেন যে টমেটো এবং শসা তাদের খাদ্য তালিকায় আছে। এছাড়াও তারা খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ চিজের ব্যবহার করে। চিজগুলোকে বাঁকানো চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে এবং সেগুলোকে খুব চমৎকারভাবে সাজিয়ে তার উপরে কখনো কখনো চকলেট সিরাপ মাখিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও সিঙ্গাড়ার আদলে তৈরি করা হয় বিভিন্ন ধরনের পুর দিয়ে। কচি ভেড়ার যেই পাঁজরগুলো, যেগুলো আগে থেকে সিদ্ধ করা হয়েছে, সেগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেগুলোকে উঠিয়ে খুব চমৎকারভাবে কাটা হয়। আর তাদের খাবারের অন্যতম একটা অংশ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আনারের জুস। আপনি দেখবেন যে কোনো পানি না মিশিয়ে একদম ফ্রেশ আনার জুস করা হচ্ছে। তাদের যে রুটিগুলো তারা ব্যবহার করে সেই রুটিগুলো কিন্তু ফুল গ্রেইনের। আপনি দেখবেন যে এগুলো কিন্তু স্বচ্ছ সাদা চকচকে না, মানে চাল বা আটা যেটাই তারা ব্যবহার করুক সেটা ফুল গ্রেইন ব্যবহার করে, যেন আপনার হজমে ক্ষতি না হয় বা বদহজম না হয়। আর বিভিন্ন ধরনের মাখন এবং বাটারের ব্যবহার তো থাকবেই। সোজা কথা, উজবেকদের রাজকীয় বিয়ে শাদিতে গেলে আপনি তাদের বাহারি আয়োজন দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এখানে আসলে প্লেটারগুলো অনেক রকমের হয়। কিছু কিছু প্লেটার যেখানে পর্যাপ্ত ভেজিটেবলের আইটেম থাকে, কিছু নুডলস এন্ড পাস্তা থাকে, কিছু প্লেটারের মধ্যে থাকবে পর্যাপ্ত পরিমাণে মিট, সস, টমেটো, ক্যাপসিকাম, কিছু প্লেটারের মধ্যে থাকবে কেক, চিজ। টেবিলগুলোতে যখন এই খাবারগুলো সাজানো হয় আপনি দেখবেন যে গুরুত্বপূর্ণ প্লেটারগুলোর টেবিলের মধ্যখান থেকে চারপাশে তারা সাজিয়ে রাখে, যেন মেহমানরা বসে নিজের পছন্দ মতো খাবার নিয়ে খেতে পারে। ফ্রুটস আইটেম তো থাকবে, বিশেষ করে উজবেকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ফ্রুটস হচ্ছে বেদানা বা ডালিম, তারপরে হচ্ছে তরমুজ। আর তবে সবকিছু ছাপিয়ে তাদের গরুর মাংসের একটা রান্না করা রেসিপি আছে, যেটা তারা খুবই পছন্দ করে। ছোট ছোট করে টুকরো করে গরুর মাংসকে খুব ভালো করে সিদ্ধ করে। এছাড়াও ভেড়ার গোশতগুলোকেও
প্লেটগুলোকেও খুব সুন্দর করে ছুরি দিয়ে কেটে কেটে আলাদা করা হয়। ফিশ ফ্রাই যে গুরুত্বপূর্ণ প্লেটার সেটা খুব চমৎকারভাবে সাজানো হয়। আপনি দেখবেন যে সেখানে ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজি এবং একপাশে থাকে মাছ ভাজি, এছাড়াও পছন্দ করে ল্যাম্ব বা ভেড়ার মাংস। আর ফিশ ফ্রাই যে প্লেটারটা তার মধ্যখানে সরষে তেল এবং লবঙ্গ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে কি হয়, যতক্ষণ আগুনটা জ্বলতে থাকে ততক্ষণ লবঙ্গ পুড়ে যাওয়ার কারণে চারপাশে চমৎকার একটা স্মেল বা সুগন্ধ ছড়িয়ে পড়ে। আর এই মুহূর্তে লাইট বন্ধ করে দিয়ে খাদ্য পরিবেশনকারীরা খাবারগুলো নিয়ে আসে, আর এটাই বিয়ের একটা অন্যতম একটা অংশ। সবাই হাততালি দিয়ে সেলিব্রেট করে খাবার দাবার শুরু করে দেয়। তো এখানে আসলে এত বেশি প্লেটার, সবাই কিন্তু সব প্লেটার খায় না। কেউ কেউ আছে রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, বিফ এবং কিছুটা ভাত, যে ভাতের কালারটা কিন্তু কিছুটা সবুজ আভার, অর্থাৎ তারা যখন এই চালগুলো রান্না করে তখন তারা বিশেষ কিছু লেটুস পাতা থেকে শুরু করে বিশেষ কিছু পাতা তারা ব্যবহার করে, যে পাতাগুলোর ফ্লেভারের কারণে ভাতগুলোর রং অনেকটাই গ্রিন কালার ধারণ করে এবং এগুলো খেতেও খুব মজাদার।